যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হিসাব নেবেন। ওই কিয়ামতের দিন সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটার হিসাব নেবে রে বন্ধু, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। নবী বলেছেন যার নামাজের হিসাব ভালো, নামাজে যে পাস হয়ে যাবে সমস্ত জায়গাতে পাস হয়ে যাবে, আর যারা নামাজে ফেল করে যাবে কিয়ামতের মাঠে কোনো জায়গাতে পাস করতে পারবে না। এত বড় নামাজটা ইবাদত, এত বড় ইবাদত। ভাই সৌদি আরবের বাজ উলামার ফতোয়া আছে, জানেন কি? যদি আপনাকে বলি তো হয়তো মাথাতে আগুন লেগে যাবে। উলামায়ে কেরামের ফতোয়া আছে, সৌদি আরবের বাজ উলামার ফতোয়া, যে স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, বিয়ে পর যদি স্ত্রীটা নামাজ না পড়ে আর পুরুষটা নামাজ পড়ছে তাকে তালাক হয়ে যাবে। তালাক হয়ে গেল। ইয়া পুরুষটা নামাজ না পড়ছে, মেয়ে লোকটা যদি নামাজ না পড়ে তার তালাক হয়ে যাবে। তালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালি মুখে তালাক দিলে তালাক হবে না। এবার আপনি বলেন নামাজটা কত বড় পাওয়ারফুল ইবাদত, যে নামাজ না পড়তে গেলে তালাক হয়ে যাবে স্ত্রী। সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান, এই যে কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও আরবিতে ঘুরছিল, উনি বলছেন আরবি ভাষাতে যে নামাজ পড়ে না মানুষকে মার্ডার করার থেকে বড় গুনাহ করছে, নামাজ পড়ে না জিনা করার থেকে বড় গুনাহ করছে, নামাজ পড়ে না সুবহানাল্লাহ সুদ খাওয়ার থেকে বড় গুনাহ করছে। মানে নামাজটা একটা এমন ইবাদত যে যারা নামাজ পড়ে না সমস্ত গুনাহ থেকে বড় আমল করছে। নামাজটা এত বড় ইবাদত। কিন্তু ভাই মুসলমান, আজকে আমরা রমজান মাসও কত ভাই দেখবেন শুধু মাগরিবের নামাজ খানটা পড়িতে যাব, মাগরিবের সময় তো মসজিদে আটে না, বাকি টাইম আর নাই। কত ভাই তেমন আছে এই রমজান মাস খানটাতে নামাজ পড়বে, আর যেদিন 30 রোজা পুরা হয়ে গেল ঈদের নামাজ পড়াইছে, সুন্দর একটা লইয়া চকচকা রুমালে বাঁধবে নামাজকে, আর বাইন্নার করে কবে তোকে গেডে লটকে থনু আল্লাহ বাঁচিয়ে থাকে 1 বছর বাদ তো খাইছে ফের খুলবে। আছে না নাই? কত ভাই আছে ভাই রে। নামাজটা একটা এত বড় ইবাদত, আল্লাহুস সামাদ। আমি আপনি যেদিন মরে যাব সেদিন নামাজের জরুরি আছে না নাই? আছে না নাই? কোন নামাজ এটা? কোন নামাজ? যেদিন মরে যাব আমি আপনি, ওই নামাজ না হইলে আমাকে আপনাকে দফনই করবেন। সুবহানাল্লাহ। জানাজার নামাজ। এতটি লোক বসে আছেন, সুবহানাল্লাহ, সব কথা রেকর্ড হয়েছে, কাল শুনতে পাবেন আপনারা ইউটিউবে। এটা ছোট জলসা মনে করিয়েন না, খুব দামি কথা হয়েছে। কোনদিন জিজ্ঞাসা করেছি হাজী মাওলানা জানাজা কেমন করে পড়িতে হবে? একটা আখরি নামাজ পড়ে বিদায় করব। একটা বাপ যখন বেটির বিয়ে দেয় কত কান্দি আমরা। বেটি এক বাড়ি থেকে অন্য বাড়ি যায়, বেটিও কান্দে, মার গলা ধরে, ভাইয়ের গলা ধরে, চাচার গলা ধরে, কত কান্দে। কেন? আমি বাপের বাড়িতে এতদিন থাকলাম, ভাইয়ের বাড়িতে থাকলাম, পরের বাড়িতে যাব আমার স্বামীটা কেমন হবে, আমার শ্বশুর কেমন হবে, শাশুড়ি কেমন হবে, ননদ কেমন হবে, দেওর কেমন হবে, কত রকম মনে ব্যথা নিয়ে কান্দে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। বরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, বরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে,
গোসল করাইয়া মন্তকে কাফন পহরাবে রে আজ মন মর চঞ্চল রে কাফন পরাইয়া মন্তর জানাজা পড়াবে কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে আজ মন মর চঞ্চল রে মা কান্দিবে বেটারে বেটা বন কান্দিবে ভাই মা কান্দিবে বেটারে বেটা বোন কান্দিবে ভাই পরের পেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মর চঞ্চল রে মা কান্দিবে বেটারে বেটা বোন কান্দিবে ভাই পরের পেটে সেও তো কাঁদবে আর তো উপায় নাই রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে নারী থাকবে আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানাসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পাক পবিত্র রমজানুল মুবারকের মাসে 20 রোজা রেখে 21 রোজার তারাবি পড়ে শাবে কাদারের রাতে লাইলাতুল কাদারের এই রাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি অন্তর থেকে মহব্বতের সাথে একটু সকলে পড়েন আলহামদুলিল্লাহ একটু মুখ খুলে জোরে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ এটা রমজান মাস চলছে নাকি আমি এই মাসটাকে সামনে রেখে দু চারটি কথা বলবো এবং দ্বিতীয় পয়েন্টে আজকে বলবো কারণ ভাইয়েরা মেলায় জায়গাতে জালসা শুনতে যায় মেলায় কথা শুনে আসে মা খালাদের সুযোগ হয় না গ্রামে যদি জালসা হয় তাহলে শুনতে পাই আজকে মা খালারাকে বলবো যে আমার মায়েরা দুনিয়াতে কোন এমন আমল করবে কোন এমন কাম করবে যে কামটার কারণে আল্লাহ খুশি হয়ে তারাকে জান্নাত দিবেন মহিলারা কোন এমন কাজ করবেন যে কাজটা করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন এবং পুরুষ ভাইদের একটা হাদিস বলে যাব যে কোন ধরনের স্ত্রীকে বাড়ি নিয়ে আসবেন আপনি কোন ধরনের বেটি ছেলেকে বউ করে বাড়িতে নিয়ে আসবেন যে আপনার জীবনটা সুখের জীবন হবে আপনার জীবনটা আপনার বাড়িটা জান্নাতের একটা বাড়ির মতন হবে এই দুটো পয়েন্টে আজকে কথা বলবো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পড়ুন আল্লাহুম্মা আমিন ভাই মুসলমান রমজান মাস কেটে চলে গেল আজকে দুই ভাগ শেষ হয়ে গেল তিন ভাগ করে নাকি একটু হানা বলেন তিন ভাগ করে দুই ভাগ শেষ হয়ে গেল ওদের নসিব খারাপ ওদের ভাগ্য খারাপ ওরা পুরা কপাল যারা রমজান মাস পেল রোজা রাখলো না খো জীবনটাকে এদিকে ওদিকে ঘুরে ফিরে মন মতন কাটিয়ে দিল কিন্তু ভাই আজকে জালসা হয়েছে আমাদের মধ্যে আগামী বছর রমজান কে পাবো না কেউ কি বলতে পারবো কেউ বলতে পারবো না কেউ বলতে পারবো না
এই মজলিসের মধ্যে কত লোক থাকবো বেঁচে, কে থাকবো কে থাকবো না সেটা আল্লাহই জানছেন। ভাইরে, এটা হলো রমজানের মাস, রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস। আল্লাহ এই মাসটাতে দয়া খুলে দিয়েছেন। আল্লাহ যত লুটতে পারেন, যত নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত চাইতে পারেন, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নেই। ভাই মুসলমান, এই মাসে মেলাই ফজিলত আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রমজান মাস যখন শুরু হয়ে যায়, চাঁদ যখন রমজান মাসের দেখা যায়, সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়, সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়, আর সমস্ত জাহান্নামের দুয়ারকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বন্ধ করে দেন, যে আমার এই রহমতের মাসে গজবের দুয়ার খোলা যেন না থাকে, আমার এই দয়ার মাসে আমার গজবের দুয়ার যেন খোলা না থাকে। এই জন্য জাহান্নামের সমস্ত দুয়ারকে বন্ধ করে দেওয়া হয়। ভাইরে, এই মাসটা একটা এমন মাস, আল্লাহুস সামাদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটার স্বাগত করতেন। আপনার বাড়িতে যখন কোনো কুটুম আসবে, আপনার বাড়িতে মেহমান আসবে, আপনি ওয়েলকাম স্বাগতম করছেন, ইস্তেকবাল করছেন। নবীজি এই মাসটা যখন আসতো, 2 দিন 3 দিন 4 দিন আগে থেকে নবীজি রেডি হয়ে যেতেন, আমাকে এই মাসে রোজা রাখতে হবে, তৈয়ার হয়ে যেতেন নবীজি। কিন্তু সুবহানাল্লাহ, কত ভাই এমন আছে যে ওর রোজার মাস যাচ্ছে কি এমনি যাচ্ছে, কিছু বুঝাবুঝি নেই, বুঝাবুঝি নেই। কত ভাই এখন আছে রোজা করবে না, বাড়িতে কি খাইতে নাই যে রোজা করব, কিসের কমি আছে বাড়িতে, রোজা করবে না। কত ভাই তো ছেড়ে ছেড়ে রোজা করবে, আজ করলে ফের কত ভাই কয়দিন পার করবে আল্লাহ জানে। কত ভাই শুধু শুক্রবার করে রোজা করবে, শুধু জুম্মার দিন রোজা করবে। মেয়ে লোকটা কইবে যে আদরের বাপ আজ জুম্মার দিন তুমি রোজা করবে না জি, তখন ওই জুম্মার দিন খালি রোজা করবে। কত ভাই আছে ও জাফতের লেগে রোজা করবে, জাফত ইফতারি জাফত দিবে, ও সকাল বেলাতে সাহারি খেয়ে নিবে ভোর রাতে, এবার দেখবে 8টা-9টা তক কোনো জাফত টাফত আইলো কি আইলো না। এবার যদি আইলো তো রোজাটা করলে, মানে জাফত খেতে যেতে হবে, তো না যাইতে তখন কবে সালা রোজা করে নিবে, ওই লেগে আইলো না তো জাফত খাবে লেগে রোজা করবে। আর যদি না আইলো জাফত টাফত, তখন কবে লিয়ে রে কি আছে বাড়তে দে দে খেয়ে নিলে রোজা ছেড়ে দিলে। ভাই কত ভাই এমন আছে প্রথম দিন রোজা করবে আর শেষ দিন রোজা করে মোহর মেরে দিবে মধ্যখানে, তোরা থাক মধ্যখানে ঘুরে বেড়া সব। এরকম রোজাদার ভাই, এরকম রোজাদারের আল্লাহর কাছে কোনো দাম নাই রে ভাই, কোনো দাম নাই। আল্লাহর নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চড়ছেন। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? 3টে। প্রথম ধাপিতে নবীজি পা দিলেন, আমিন পড়লেন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, আমিন পড়লেন। তৃতীয় ধাপিতে পা দিলেন, আমিন পড়লেন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। আমিন মানে আল্লাহ কবুল করো। তো সাহাবায়ে কেরাম বসে আছেন, বলছে কি ব্যাপার রে, কেউ তো দোয়া করেনি এখানে যে নবী সাহেব আমিন পড়লেন, আমাদের মতন সব চুপচাপ হয়ে আছে, কে না নবীজি আমিন পড়লেন, কারণটা কি? খুতবা শেষ হলো, এবার নবীজি খুতবা থেকে নামলেন। সাহাবায়ে কেরামের মধ্যে বলছেন, হুজুর আজকে একটা নতুন কাজ করতে দেখলাম আমাকে। বলছে কি রে বাবা? বলছে আপনি যে খুতবাতে চাপলেন, মিম্বারে চাপলেন, তো 3 বার আমিন পড়লেন, কারণটা কি? এবার নবীজি কি বলছেন জানেন? সুবহানাল্লাহ। রে আমার সাহাবীরা, আমি খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারের উপরে দাঁড় হয়েছিলাম, প্রথম সিঁড়িতে যখন পা দিলাম তখন আমি পড়লাম আমিন। দ্বিতীয় ধাপিতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। 3 নম্বর ধাপিতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। আমিন মানে তুমি আল্লাহ কবুল করে নাও। কেন পড়লাম? কেন পড়লাম? কেন পড়লাম? এই জন্য পড়লাম, জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে বললেন। আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, জিবরিল আমিন আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতরাকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতরাকে বলে দেন, আপনি আপনার সাহাবীরাকে মেসেজ দিয়ে দেন, যাদের মা বাপ বাড়িতে আছে, বুড়া বাপ বাড়িতে আছে, মা বাপের খেদমত করলো না, মা বাপকে রাজি করলো না, মা বাপের কাছে একটা ভালো ছেলে হইতে পারলো না, ওই ছেলে যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি তখন পড়লাম আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। 2
নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম তখন জিবরিল আমিন আমার কানে কানে আবার বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যারা রোজার মাস পেল, রমজানের মাস পেল, ভালো শরীর স্বাস্থ্য, রোজা রাখলো না, জানুয়ারির মতন খেয়ে খেয়ে দিনটাকে কাটিয়ে দিল, রোজা রাখলো না, তারাবি পড়লো না, তেলাওয়াত করলো না, শুনলো না, সেহরি ইফতার করলো না, এই রমজান মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, গুনার বোঝাটা তার মাথাতে থেকে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। নবী বললেন তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ এটাও দোয়া তুমি কবুল করে নাও। 3 নম্বরে বলছেন সাহাবীরা, আমি 3 নম্বর ধাপেতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। জিবরিল আমিন আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে আর একটা মেসেজ দিয়ে দেন, যখন আপনার নাম আসবে, যখন নবী বলে কেউ ডাকবে, যখন মুহাম্মদ বলে কেউ ডাকবে, আপনার যখন নাম আসবে আর নাম শোনা পর যারা আপনার উপরে দরুদ পড়বে না, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আমি তখন পড়লাম আমিন। আমিন মানে এই দোয়াটাও আল্লাহ তুমি কবুল করে নাও। নারে তাকবীর। তাহলে 3টা দোয়া করলেন, 3টার মধ্যে একটা দোয়া হলো কি, রমজান মাস পেল, রোজা রাখলো না, নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। ভাই মুসলমান, এবার যে ভাইরা রোজা রাখে না, যে মায়েরা রোজা রাখে না, একটু কি চিন্তা করেছেন আজকে আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে, আপনি দোয়া করবেন কবুল হইতেও পারে না পারে, কিন্তু একটা নবীজি যখন দোয়া করে গেছেন তার দোয়া কি রদ হবে কোনোদিন? কোনোদিন জীবনে রদ হবে না, কোনোদিন দোয়া রদ হবে না। এবার বুঝে দেখেন যারা রোজা রাখেন না, কেউ দেখতে না পেতে গেল, কে দেখছেন? জোরে বলে আল্লাহ। রোজা রেখেছি কি রাখিনি মানুষ কেউ বুঝতে পারবে না, কারণ এটা নিয়তে। দেখবেন যে কোন লোক একবার আপনার সামনে আইলো, দেখে লাগছে যে আপনাকে যে এই লোকটা রোজা করেছে লাগছে, কিন্তু ও রোজা করেছে কি করেননি, মুখখান চোখ মুখ শুকিয়ে আছে, আল্লাহর কাছে ও জানছে আল্লাহ রোজা করেছেন কি করেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর অন্তরের মালিক, দিলের মালিক বেশি আল্লাহ জানে। এই জন্য এই রোজাটা হলো দিল থেকে ইবাদত, এই রোজাটা হলো শরীরের ইবাদত। এই জন্য ভাই এই ইবাদতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন আমি তার বদলা দেব। তো ভাই যারা রোজা রাখেন না সাবধান হয়ে যান, এখনো 20টার মধ্যে যেটা আপনার ছুটেছে, রমজান মাস যখন পার হবে রোজা কোটাকে করে নিন, আর সামনে যে রোজা কোটা আছে একটা কিন্তু রোজা ছাড়বেন না। আল্লাহর নবীর দরবারে আল্লাহ রাসূল দোয়া করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর দোয়া কবুল করবেন, এই কথাটার উপরে বিশ্বাস আছে না নাই? জোরে বলেন বিশ্বাস আছে না নাই? একটা বুখারী শরীফের হাদিস শুনেন, নবীর দোয়া কেমন ভাবে কবুল হয়, কত বিশ্বাস করেছেন আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরাম। নবীজি একদিন মজলিসে বসে আছেন, একজন মহিলা নবীর কাছে এলেন, একজন কালো মহিলা, দেখতে কালো, সাউদা কালো মহিলা নবীর কাছে এলেন। মহিলাটাকে কিন্তু মির্গির বেমার ছিল, মির্গির রোগ। দেখেছেন গ্রামে এলাকাতে কোন লোকের কাছে মির্গির বেমার থাকলে কাঁপতে 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 মানুষজন বসে আছে, হঠাৎ বেহুশ হয়ে যাবে, দাঁতে মাতে লেগে যাবে, মির্গির বেমার। ও আগুন বুঝবে না, পানি বুঝবে না, যখন মনে হলো বেমারিটা উঠে যাবে। এবার ওই কালো মহিলাটা ঈসা রাসূলকে বলছেন, আল্লাহর নবী গো, আমি জানি একটা আপনার নবী, আপনি হলেন দয়ার নবী, দয়ার হাবিব। আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন, রদ করবেন না। নবী গো, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছে কেন নবীজি, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, কারণ আল্লাহর কাছে আপনি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ আপনার দোয়াকে রদ করবেন না। এবার নবী বলছেন কি দোয়া করব তোমার জন্য? এবার সেই মহিলা বলছেন, নবী গো, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার কাছে মির্গির রোগ আছে, আমার কাছে মির্গির অসুখ আছে, আমি একটা মির্গিওয়ালি পেশেন্ট। নবী গো, আমি আগুন বুঝি না, পানি বুঝি না, লোকজন বুঝি না, যখন মন তখন আমার বেমারিটা চালু হয়ে যায়। একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার রোগটাকে ভালো করে দেয়, আল্লাহ যেন আমার মুসিবতটাকে ভালো করে দেয়, আল্লাহ যেন এই বেমারি থেকে আমাকে নাজাত দিয়ে দেয়। আপনারাও আমরাও মসজিদে ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব একটু দোয়া করে দেন না, আমার বাপ কে অমুক তমুক মুসিবতে আছে, করি না? তো রাসূলের দরবারে যায়, রাসূলকে বলছেন হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মির্গির বেমারকে দূর করে দেয়। এবার নবীজি কি বলছেন, রে আল্লাহর বান্দি,
দোয়া করতে তুমি বলেছো আল্লাহর দরবারে দোয়া করব রে বান্দি, হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবে, তুমি ভালো হয়ে যাইবে। তবু আল্লাহর বান্দিরে তোমাকে দুটা কথা বলবো, দুটার মধ্যে যেটা তোমাকে ভালো লাগবে সেটা তুমি আমাকে বলো। বলছে কি নবী গো দুটা কথা? নবী বললেন, এই আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে, রোগ দিয়েছে, তুমি যদি সবর করতে পারো, তুমি যদি ধৈর্য ধরতে পারো, যদি তুমি আল্লাহকে বলো মাবুদ রে তুমি আমাকে বেমারি দিয়েছো, আমি সবর করব, আল্লাহ আমি ধৈর্য ধরবো, এই বেমারির কারণে তুমি সবর করতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের ভিতরে তুমি চলে যাবে। এই বেমারিটার কারণে তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর যদি বলো না দোয়া করে দেন আমি ভালো হইতে চাই, তাহলে আমি নবী দোয়া করব, হয়তো আল্লাহ তোমাকে ভালো করে দিবে। তাহলে তুমি কোনটা চাও বলো তো? আল্লাহর জান্নাতে যেতে চাও সবর করে, আর না আমি নবী তোমার জন্য দোয়া করব তুমি ভালো হইতে চাও? এই যুগের আমরা মানুষ হতাম তো কি বলতাম? বলি সাহেব হ্যাঁ দোয়া করতাম না জি, জান বেঁচে থাকলে মেলে কিছু হইবে নাকি? কিন্তু এরা আমার মা, এ বোনেরা শোনেন, সেই মহিলা বলছেন নবী গো আর দোয়া করতে বলবো না গো নবীজি, আর আপনাকে দোয়া করতে হবে না নবী গো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মির্গির বেমার দিয়েছেন গো নবীজি, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, সবর করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই গো নবীজি, আর আপনাকে দোয়া করতে হবে না। আল্লাহ আমাকে বেমারি দিয়েছে, বেমারির কারণে আমি সবর করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই নবীজি, আর দোয়া করতে হবে না, আমি সবর করে আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো একটু আর আমার জন্য দোয়া করে দেন গো নবীজি, আমার বেমারিটা ভালো হয়ে যায় এর জন্য নয়, আমি বেমারির পরে সবর করব নবী গো, এই জন্য আমি আপনার কাছে দরখাস্ত করি দোয়া করে দেন। আমি একটা মহিলা মানুষ, আমি একটা নারী মানুষ গো নবীজি, আমি যখন বেমারি হালাতে থাকি, আমার কাছে যখন বেমারিটা আসে, তখন আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায়, হারাই না জ্ঞান হারিয়ে যায়, আমার দাঁতে মুতি লেগে যায় নবী গো, আমি তখন বলতে পারি না যে আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা, আমার পেটে কাপড় আছে কিনা, আমি পর্দা সিলাই আছে কি বেপর্দায় আছে আমি জানি না, আমি মানুষের পাঞ্জরে বেহুশ হয়েছে কি অমানুষের পাঞ্জরে বেহুশ হয়েছি, আমি আগুনের পড়ে পড়েছি কি আমি এমনি পড়েছি, আমি পানিতে পড়েছি কি কোন জায়গাতে পড়েছি, আমি বলতে পারি না নবী গো, আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায় নবী গো, আমাকে পর্দা করে থাকতে হবে একটা মহিলা মানুষ নবী গো, একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন। যখন আমার কাছে বেমারিটা আসবে, আমার কাছে যখন রোগটা আসবে, আল্লাহ যখন আমাকে বেমারিটা দিবে, আমি যখন বেহুশ হয়ে যাব, তখন যেন আমার মাথাতে কাপড়টা থাকে, আমার যেন পিঠে কাপড়টা থাকে, আমার যেন সিনাতে কাপড়টা থাকে, আমি যেন পর্দা সিলা হয়ে থাকি নবী গো, আমি যেন বেপরদা না হয়ে যাই। সুবহানাল্লাহ। এ ভাইরা মায়েরা খালারা, একটা পর্দা করার জন্য একজন মহিলা রাসূল কাছে বলছেন হুজুর দোয়া করেন যেন আমি বেপরদা হয়ে যাই। আর আজকালকার মা খালারা পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে, দেয়নি? দিয়েছে না দেয়নি? সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা, আল্লাহর নবী বলেছেন গে মা, যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো মা, যদি কোনো বোন বেঁচে থাকা কালে চারখানা জীবনে কাম করতে পারে গে মা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দুয়ার তাদের জন্য খুলে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন বান্দারে, 8টা দরজা তোমাদের জন্য খুলে দিলাম, এসো 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 এসো, জান্নাতের ভিতরে যেই দরজা দিয়েছে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। কয়খান কাম করতে হবে? কয়টা? মাত্র 4টা কাম কামা। এই আমার আলীনগর বাদাতপুর গ্রামের মায়েরা খালারা শুনেন, জীবনে বেঁচে থাকা কালে 4 কাম করবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে। একবারই সহজ। পুরুষের জন্য আপনাকে গরমা ধানের ভেঙে যেতে হবে না, পুরুষের মতো আপনাকে কোদাল চালাতে হবে না, পুরুষের মতো আপনাকে বর্ষার দিনে কাম করতে যেতে হবে না। আপনি বাড়ির মহিলা, বাড়িতে থাকেন, পুরুষের খেদমত করেন, আর ছেলে মেয়ের দেখাশোনা করেন, স্বামীর মালের হেফাজত করেন, আর 4 ঘন্টা মাত্র জীবনে কাজ করেন, আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করে দিয়েছে। কি কি 4 ঘন্টা কাজ? 1 নম্বরে নবী বলেছেন আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন, 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ মা 5 ওয়াক্তের নামাজ পড়িতে হবে। কিন্তু হায়রে আফসোসের কথা, কত মা খালা বোন এমন আছে নামাজ কি জিনিস, নামাজ কাকে বলে, নামাজ কি জিনিস এখন পর্যন্ত বুঝে না।
নমাজি বুঝে না গো। কত বহিন মা খালা এমন আছে যে সূরাতুল ফাতিহা পর্যন্ত জানে না এখন, এরকম আছে। এই যুগেকার যারা বহিন বেটি আছে তারা মেলায় কিছু শিখছে আল্লাহর রহমতে, মাদ্রাসাতে স্কুলে পড়ে লেখে মেলায় কিছু শিখেছে, কিন্তু এখনো হয়তো 30 বছর 40 বছর 50 বছরকার আগেকার যেগুলা মহিলা আছে এখনো কিন্তু কিচ্ছু জানে না। ভাইদের মতো আছে